শিরক সম্পর্কে জানবো। শয়তান কইছিল আদমরে সিজদা করা শিরক। আপনার বুদ্ধি ভালো। আল্লাহর দর্শন নাকি শয়তানের দর্শন? শয়তানের দর্শন মানুষ গ্রহণ করছে। এইটা তুমি একটা কথা কইলে ভাই। ওরে এরে কেউ ঠেকা, এনাকে জ্ঞানের ভান্ডার হয়ে গেছে। ওরে কেউ ঠেকাই রে, যেভাবে মানে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছি, এইসব উল্টা পাল্টা কথা যদি মানুষের মাথায় ঢুকে যায়, ঠিক আছে, সেইগুলো পাপ না কারো দিকে আসার কোনো উপায় নেই। ইবলিস শয়তানের কাছ থেকে ধোকা দিছিল আলাক শয়তান আদম আলাইহিস সালামের সিজদা না করার জন্য, ঠিক আছে। ওরে দণ্ডমূর্খ, যে সময় ইবলিস শয়তান কাছ থেকে আদম আলাইহিস সালামের জামানায় ছিল, সিজদা না করার কথা বলছিল, সেই সময় কি কোনো শয়তান ছিল? না। আর ইবলিস আছে কি শয়তানের সর্দার, তার উপর দিয়ে শয়তান কি করে থাকে, আর তাকে কি করে ধোকা দেয়? আর ইউ কমেডি মি? তুমি এই জ্ঞান নিয়ে তুমি হচ্ছে মানুষের মধ্যে জ্ঞান বিলি করে বেড়াচ্ছ। প্রতিটা নবীর সাথে আল্লাহ সরাসরি কথা কইছে, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা কইছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। সবার সাথে আল্লাহ সরাসরি, খালি মহানবীর লাগে জিবরাইল ছাড়া আল্লাহ কথাই কইতে পারে না। সক্রান্ত না কি বললি মুখা? কি দিয়ে পেদাইলে, ঠিক আছে, মানে কি দিয়ে পেদাইলে জানটা শান্তি হবে সেটা থেকে আমার মাথায় আসতেছে। লাস্টে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মানে সকল নবীর সর্দার, ঠিক আছে, সকল নবীর শেষ নবী, সকল নবী উপাসনা করেছে যে আল্লাহ আপনি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাকে তৈরি করলে আমরা খুশি হতাম বেশি। আর সেই নবীর চরিত্র বলে সেই নবীর প্রতি সন্দেহ তৈরি করতেছে। তাহলে এর কিভাবে পেদাইলে এটা ঠিক হয়? ঠিক আছে, আরে গাধা, এক একটা নবীর মাধ্যমে এক একটা সিস্টেম, এক একটা আইন আল্লাহ পাক চালু করেছেন। এক একটা নবীর ধারা এক এক রকম, বুঝতে পারছিস? কোরআন শরীফে নাই, একটা হইলো কোরআন শরীফ, আর একটা হইলো হুজুর শরীফ, আর একটা হইলো আজগবি শরীফ। হ্যাঁ ঠিকই কইছিস ভাই, একটা কোরআন শরীফ, একটা হুজুর শরীফ, একটা আজগরি শরীফ, আর একটা আছে তোরা আছে গিয়ে বসাত করার সর্দার আছে শয়তান শরীফ। তোরা শয়তান শরীফ দুনিয়া যতদিন থাকবে, ঠিক আছে, কোরআন আর কোরআনের পথে চলতে পারবো না। কি বলেন? কোরআন একবার বেকা পথে চলে যাবো, কোরআন আর সোজা পথে চলতে পারবো না তোদের মতো শয়তান শরীফ থাকাকালীন। ফেরেশতা কেমনে প্রশ্ন করব? ফেরেশতার কি স্বাধীনতা আছে? আরে ঠিক আছে, মাথার মধ্যে আছে গোবর ছাড়া কিচ্ছু নাই, সব গোবর। গোবর বললে ভুল হইবে। ঠিকই শুনছো, ভুল কিছু শোনো। গোবর গোবর তো আছে পয়সা সার হয়। হোয়াট? এক্সকিউজ মি? গোবর বললে ভুল হইবে। এটার মাথায় আছে কি মল মূত্র ছাড়া কিচ্ছু নাই। মানুষের মলমূত্র, যেটা কোনো কামে লাগে না। আরে ছাগল, ফেরেশতারা নিজের মন তো তুই এইটুকু বলতে পারিস যে ফেরেশতারা নিজের মন মতো প্রশ্ন করতে পারবে না, কিন্তু ফেরেশতারা প্রশ্ন করবে। আল্লাহ পাক যতটুকু তাদের লিমিট দিয়েছেন, যে প্রশ্নগুলো করতে বলেছেন সেইগুলোই তারা করবে। তার বাইরে একটা চুল পরিমাণ প্রশ্ন তারা করার ক্ষমতা রাখে না। সঠিক বলেছেন। কানা কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওর কাছে আল্লাহ কেমনে আকবর? বেতন ছাড়া আজানই তো দেয় না। এই মুনাফিক দেখতেছে আজানটারও ছাড়তেছে না। কি মানুষ রে বাবা! আরে ছাগল, আরে গাধা, তালি তুই আসি কি ওই মুয়াজ্জিমের পরিবারের দায়িত্বটা নিস? আমারে মাফ করে দে হুজুর, আমার ভুল হয়ে গেছে। সারা বাংলাদেশ, সারা পৃথিবীর মুয়াজ্জিম, হুজুর, ইমামদের পরিবারের দায়িত্বটা নেই, তাহলে তারা হচ্ছে কোনো বেতন নেবে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাদের খিদে লাগে না, তাদের কাপড় চোপড় লাগে না, তাদের সংসার নেই, তাদের সংসারগুলো হাওয়ায় উড়ে এসে চালাবে। আর তোরা যে কথা মানে এই কথাগুলো বলি ওড়াচ্ছিস, তোরা তো তোরাও তো মাজারে আসছি গিয়ে দান খয়রাত নিষ্কিসের জন্য। বড় বড় ইমারত, বড় বড় আছে গম্বুজ, বড় বড় মানে চেয়ার, সৌন্দর্য, বাড়ি, আসবাবপত্র, এগুলো তোমার কন্দে আসেনি ব্যবহার করতে করতে। এইগুলো তো তোরা আসছি গিয়ে মানে হাত থেকে ভিক্ষা করে নিয়ে আসছি, এগুলো অনুদানের মাধ্যমে তোরা তৈরি করতেছিস।
বন্ধুরা যেটার কথা বলতেছে এটা তো চানা পুটি মাছ, আর এটা পুটি মাছের জায়গায় সর্দার কানটা দেখেন, দুধ দিয়ে পা ধোয়াইতেছে, আবার সিজদা করতেছে। হ্যাঁ, আর সেই সিজদা কি হবে সে নেচ্ছে বেটা, তোরই তো জানের এখনো কোনো গ্যারান্টি নেই, তুই এখন আসিস কি হবে না, 5 মিনিট পরে তোর আজকে খুঁজে পাওয়া যাবে কেন উপর আল্লাহ সেই জানে। আর তুই সিজদা নিচ্ছিস মানুষের কাছ থেকে বেটা, তোর পাইলে ঠিক আছে। আমার জিনিস একটা মাথায় আসে না ভাই, ঠিক আছে, আমার একটা জিনিস মাথায় আসে না যে মাদার শরীফে এইভাবে নাচ আগানা হয়। এটা তো মনে করেন দাঁড়ায় দাঁড়ায় এখানে করে জিকির করে করে নাচ করতেছে, কিন্তু এই যে এই পিচ্চিটা এটা ওটা থেকে মাদার শরীফের সদস্য, এই পিচ্চিটা কি করেছে নাচানাচি করতেছে। আমার তো বিষয়টা মাথায় আসে না, যেসব মাজারে পীর আউলিয়া মনে মানলাম যে পীর আউলিয়া হচ্ছে গিয়ে শুয়ে আছে ওই জায়গাটায়, ঠিক আছে, কিন্তু সেই পীর আউলিয়ার জায়গায় কে এইরকম হিন্দি গানে, ঠিক আছে, মানে বেলিল্লা পরে নাচানাচি, এটা কোন ধরনের কোন স্বাধীনতার ভিতরে আসে, কোন সংস্কৃতির ভিতরে আসে, বিষয়টা তো মাথায় আসে না। আর এসব নাচা গানা কি আছে গিয়ে কোন ধর্মের সংস্কৃতির ভিতরে পড়ে। আর যাই হোক, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। আর এইসব ভাইরাস থেকে ঠিক আছে একটু দূরে থাকবেন।